সূর্য আমাদের সৌরজগতের এক বিশাল, আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য শক্তির উৎস। প্রতিদিন অসীম পরিমাণ শক্তি পৃথিবীতে এসে পড়ছে, তাই না? আচ্ছা, একবার ভাবলে কেমন হয় এই আলো বা রোদকে যদি সরাসরি কাজে লাগানো যেত। ধরুন, রোদ থেকেই সরাসরি ফ্যান চলছে বা পুরো ঘর আলোকিত হয়ে যাচ্ছে। শুনতে একদম জাদুর মতো লাগছে, তাই না? কিন্তু বাস্তবে এটা একেবারেই সম্ভব। আর এই অসম্ভব জাদুকে বাস্তবে রূপ দেয় যে অসাধারণ যন্ত্রটি, তাকেই বলা হয় সৌরকোষ বা সোলার সেল। আজকের এই আয়োজনে আমরা ঠিক এই জাদুর পেছনের বিজ্ঞানটাই একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। তো আজকের আলোচনার ধাপগুলো একটু এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা জানব এই আলোর জাদুর মূল বিষয়টা আসলে কি। এরপর ধাপে ধাপে আসবে ফটোভোল্টাইক এফেক্ট, এর প্রধান সুবিধাগুলো, আর সবশেষে দৈনন্দিন ব্যবহার ও ভবিষ্যতের কথা। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব আলোর জাদু অর্থাৎ সৌরকোষের পরিচিতি। সৌর কোষ বা ফটোভোল্টাইক সেল জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটি এমন একটা বৈদ্যুতিক যন্ত্র যা সরাসরি আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে বদলে দেয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একেবারে সরাসরি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই যন্ত্রটা তৈরি হয় মূলত সিলিকনের মতো অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে। এই সিলিকনই হল সেই আসল জাদুকরী উপাদান, যেটাই পুরো প্রক্রিয়াটাকে একদম বাস্তবে রূপ দেয়। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, ফটোভোল্টাইক এফেক্ট। চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু ঘেঁটে দেখি। একটা সৌরকোষের ভেতরে আসলে কি থাকে? ভেতরে সিলিকনের মূলত দুটো আলাদা স্তর পাশাপাশি কাজ করে। এর ওপরের স্তরটি হল পজিটিভ, যাকে বলা হয় পি টাইপ, আর ঠিক নিচের স্তরটি হল নেগেটিভ বা এন টাইপ। এই দুই স্তরের মাঝখানেই বিদ্যুৎ চলাচলের জন্য একটা অদৃশ্য পথ তৈরি হয়। বলতে পারেন সব জাদুর শুরুটা ঠিক এই জায়গাতেই ঘটে। আমরা জানি ফোটন হলো আলোর একটা অতি ক্ষুদ্র কণা। তো যখন সূর্যের আলো অর্থাৎ এই ফোটন কণাগুলো প্রচণ্ড বেগে সোলার প্যানেলের উপর এসে আছড়ে পড়ে, তখন কি হয়? এরা সোজা সিলিকন পরমাণুকে খুব জোরে আঘাত করে। আর এই প্রচণ্ড ধাক্কায় সিলিকন পরমাণু থেকে ইলেকট্রনগুলো একেবারে ছিটকে বেরিয়ে আসে। এবার এই মুক্ত হয়ে যাওয়া ইলেকট্রনগুলো যখন প্যানেলের ভেতরের ওই পি টাইপ আর এন টাইপ স্তরের তৈরি করা পথ ধরে পাগলের মতো ছুটতে শুরু করে, ব্যাস ঠিক তখনই তৈরি হয় আমাদের কাঙ্ক্ষিত বিদ্যুৎ। বিজ্ঞানের ভাষায় এই চমৎকার প্রক্রিয়াটিকেই কিন্তু ফটোভোল্টাইক এফেক্ট বলা হয়। দারুণ একটা ব্যাপার, তাই না? আমাদের তৃতীয় পর্ব, সৌরশক্তির প্রধান সুবিধাসমূহ বা এর আসল লাভটা কোথায়। সত্যি বলতে সৌরশক্তির মূল সুবিধা মূলত তিনটে। প্রথমত, এটা একটা নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি। এর মানে কি? মানে হল মহাকাশে যতদিন সূর্য টিকে থাকবে ততদিন আমরা এই শক্তি পেতেই থাকব। এর তো কোনো শেষ বা সীমানা নেই। দ্বিতীয়ত, এটা পুরোপুরি পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি। বিদ্যুৎ তৈরির এই যে পুরো প্রক্রিয়াটা, এতে কিন্তু কোনো রকম ক্ষতিকর ধোঁয়া বা দূষণ তৈরি হয় না। আমাদের এই সবুজ পৃথিবীর জন্য এটা রীতিমতো একটা আশীর্বাদ। আর তৃতীয়ত, এর মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ খরচ একদমই নগণ্য। একবার ঠিকঠাক বসিয়ে নিলে খুব সামান্য যত্নেই এটা বছরের পর বছর টানা সার্ভিস দিয়ে যেতে পারে। এবার আমরা এসে পড়েছি চতুর্থ এবং শেষ পর্বে, আমাদের দৈনন্দিন ব্যবহার এবং ভবিষ্যৎ। এই প্রযুক্তির ব্যবহারের পরিধি দেখলে আসলে অবাক না হয়ে উপায় নেই। একদম মাইক্রোস্কেলে বা খুব ছোট পরিসরে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব আমাদের রোজগার ব্যবহৃত ছোটখাটো যন্ত্রপাতিতে এর দারুণ সব ব্যবহার রয়েছে। যেমন ধরুন পকেট ক্যালকুলেটরের কথা। খেয়াল করেছেন নিশ্চয়ই, ওই ছোট্ট পর্দার ওপরে যে ছোট্ট একটা অংশ থাকে, ওটাই কিন্তু সৌরকোষ, এবং ওটা ঠিক একই বিজ্ঞানের ওপর ভিত্তি করে কাজ করছে। আর কোনো প্রথাগত ব্যাটারি ছাড়াই ক্যালকুলেটরকে দিনের পর দিন সচল রাখছে। তো ছোট্ট ক্যালকুলেটর থেকে এবার সোজা একেবারে অনন্ত মহাকাশে চোখ রাখা যাক, মানে ম্যাক্রো স্কেলে। পৃথিবীর কক্ষপথে যে বিশাল বিশাল স্যাটেলাইটগুলো ভাসছে, সেখানেও কিন্তু ঠিক এই একই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ভাবা যায়, মহাকাশের মতো ওরকম একটা চরম আর প্রতিকূল পরিবেশেও এই সোলার সেলগুলোই স্যাটেলাইটগুলোকে টানা শক্তির যোগান দিয়ে যাচ্ছে। একদিকে পকেটের ছোট্ট একটা ক্যালকুলেটর, আর অন্যদিকে মহাকাশের বিশাল সব স্যাটেলাইট। সব জায়গাতেই এর সমান রাজত্ব। তবে ব্যাপারটা শুধু ক্যালকুলেটর বা স্যাটেলাইটের ভেতরেই আটকে নেই। দৈনন্দিন জীবনে এর ব্যবহার এখন অবিশ্বাস্য দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। বাড়ির ছাদে বসানো সোলার প্যানেল থেকে শুরু করে রাস্তা স্ট্রিট লাইট, সোলার কার, এমনকি কৃষিকাজের জন্য সোলার পাম্প, সবখানেই এখন সৌরশক্তির জয় জয়কার। সত্যি বলতে মানব সমাজের প্রায় প্রতিটি স্তরেই এটি খুব নীরবে কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা পরিবর্তন নিয়ে আসছে। এখন সবাই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, আর ঠিক এখানেই একটা খুব বড়সড় প্রশ্ন মাথায় আসে। আমাদের ভবিষ্যতের এই বিপুল পরিমাণ শক্তির চাহিদা, সেটা কি শুধু এই সৌরকোষ একাই মেটাতে পারবে?
ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না? তবে যে হারে এই প্রযুক্তির উন্নতি ঘটছে তাতে এটা বলাই যায় যে ভবিষ্যতের শক্তি সংকট মোকাবেলায় এই সৌরকোষই হতে যাচ্ছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। এই অফুরন্ত সম্ভাবনা আর চমৎকার একটা প্রশ্ন মাথায় রেখেই আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি।